গ্রামের এক কোণায় থাকত এক গরিব বুড়ি মহিলা কোকিলা। একসময় সে মানুষের বাড়িতে কাজ করে নিজের সংসার চালাতো, কিন্তু বয়স বাড়ার সাথে সাথে সেই শক্তিও আর রইল না। তার দুই মেয়ে আস্থা আর সারদা মায়ের ভরসা হয়ে উঠল। আস্থা সেলাই করে আর সারদা ছোট বাচ্চাদের পড়িয়ে যা উপার্জন করত তাই দিয়েই কোনো মতে তাদের দিন চলত। সারদা, তোকে বলেছিলাম আমার ওষুধ শেষ হয়ে গেছে, বিকেলে বাড়ি ফেরার সময় নিয়ে আসিস। মা, মাসের শেষে আমার কাছে 1 টাকাও নেই। প্রতিদিন ওষুধ, বাজার সব খরচ সামলাতে সামলাতে আমি এক্কেবারে হয়রান হয়ে গেছি। কি করব মা, আমি তো এখন আর কিছু করতে পারি না, তাই তোমাদের ওপরেই নির্ভর করতে হয়। আমারও ভালো লাগে না সব খরচ তোমাদের কাছ থেকে নিতে। শুধু আমার কাছ থেকেই কেন মা, কখনো কখনো আস্থার কাছ থেকেও তো নিতে পারো। ও তো টিউশন করে ভালোই টাকা কামায়। কিছুদিন আগেই তো আস্থার কাছ থেকে টাকা নিয়েছি মা, তাই আবার চাইতে খুব লজ্জা লাগছে। আস্থার কাছে চাইতে তোমার লজ্জা করে, কিন্তু আমার কাছে চাইতে কোনো সমস্যা হয় না। আমি আর সহ্য করতে পারছি না মা, কবে যে এই ঝামেলা থেকে মুক্তি পাবো কে জানে। আমার মেয়েরা কত কষ্ট করে, যেখানে অন্য মেয়েরা বিয়ে করে নিজেদের ঘর সংসার গড়ে তুলছে, সেখানে আমার মেয়েরা শুধু আমার জন্য কষ্ট করে যাচ্ছে। আমি আর কোনো টাকা দিতে পারবো না মা। আস্থা এলে তার কাছ থেকে ওষুধের টাকা চেয়ে নিও। সব কিছু যদি তোমার আর এই ঘরের পেছনেই খরচ হয়ে যায়, তাহলে আমার জন্য কি থাকবে? ঠিক আছে মা, আমি আস্থাকে বলবো, তুই তোর কাজে যা আর নিজের খেয়াল রাখিস। সারদা চলে গেল। বুড়ি কোকিলা নিজেকে তার মেয়েদের জীবনের ওপর বোঝা মনে করতে লাগল, আর তার চোখ থেকে অশ্রু ঝরতে থাকল। আস্থা পাশের বাড়িতে টিউশন করে বাড়ি ফিরছিল। সে মনে মনে ভাবল, যাক, অবশেষে কিছু টাকা পেলাম, কিছু নিজের জন্য রাখব আর বাকি সব মাকে দিয়ে দেব। ঠিক তখনই দূর থেকে গ্রামের গুন্ডা মুরলী তাকে দেখে ফেলল। প্রায় 1 বছর ধরে সে আস্থার পিছনে পড়ে আছে তাকে বিয়ে করার জন্য, কিন্তু আস্থা তাকে একেবারেই পছন্দ করে না। তবুও মুরলী তার পিছু ছাড়ে না। আরে, আজ তো ভাগ্যটা একদম ভালো। সকাল সকালই আমার হবু বউয়ের সাথে দেখা হয়ে গেল। চলো একটু কথা বলে আসি। মুরলী যখনই আস্থার সামনে এসে দাঁড়ায়, আস্থা ভয়ে কাঁপতে থাকে এবং বলে, তুমি এখানে কি করছো? আরে, এই রাস্তা কি শুধু তোমার নাকি? তুমি ঘুরছো, আমিও তো ঘুরতে পারি। আমার রাস্তা ছেড়ে দাও, কেন মাঝখানে দাঁড়িয়ে আছো? আরে আরে, এত তাড়াহুড়া কেন? চলো একটু বসে গল্প করি। মুরলী, আমাকে যেতে দাও, না হলে আমি জোরে চিৎকার করব, তখন সবাই এসে যাবে। আরে, রাগ করছো কেন? আমি তো শুধু একটু কথা বলতে চাই আমার হবু বউয়ের সাথে। কতবার বলবো তোমাকে, আমি তোমাকে বিয়ে করব না। আমি তোমাকে একদমই পছন্দ করি না। তুমি আমাকে পছন্দ করো বা না করো, তাতে কিছু যায় আসে না। বিয়ে তো তোমাকে আমার সাথেই করতে হবে। তোমার বিয়ের বারাত আমিই নিয়ে আসব। আমি মরে যাই, তাও তোমার সঙ্গে বিয়ে করব না। এখনই রাস্তা ছেড়ে দাও। আরে আরে, এত লজ্জা কেন পাচ্ছ? আমি তো তোমার হৃদয়ের রাজা, তোমার শেহরজাদা, তোমার বাদশাহ। তোমার বিয়ে আমার সাথেই হবে। হ্যাঁ। আস্থা ভয়ে সেখান থেকে দ্রুত চলে এলো। পেছনে দাঁড়িয়ে মুরলী জোরে জোরে হাসতে লাগল। বাড়িতে তখন অসুস্থ কোকিলা ছিল। আস্থা কান্না করতে করতে ঘরে ঢুকল। তাকে এই অবস্থায় দেখে কোকিলা চমকে উঠলেন। কি হয়েছে মা, তুই এভাবে কাঁদতে কাঁদতে এলি কেন? কেউ কি কিছু বলেছে? মা, ওই মুরলী আবার আমার পথ আটকেছিল। খুব ভয় লাগছে এখন, বাইরে বেরোতেও সাহস পাচ্ছি না। এই মুরলী তো জীবনটা অতিষ্ঠ করে তুলল। আমি বুঝতেই পারি না ও চায় কি। মা, ও আমাকে জোর করে বিয়ে করতে চায়, বলে আমার বিয়ে নাকি ওর সাথেই হবে, কিন্তু আমি কখনোই সেটা মানব না, মরে গেলেও না। যতদিন আমি বেঁচে আছি ততদিন ওর এই আশা কখনো পূরণ হবে না। আমি খুব তাড়াতাড়ি তোর আর সারদার জন্য ভালো ছেলে খুঁজে দেব। মা, যদি আমাদের বিয়ে হয়ে যায়, তাহলে তোমার দেখাশোনা করবে কে? তুমি একা কিভাবে থাকবে? মা, যদি আমাদের বিয়ে হয়ে যায়, তাহলে তোমার দেখাশোনা করবে কে? তুমি একা কিভাবে থাকবে?
যতদিন আমি বেঁচে আছি ততদিন ওর এই আশা কখনো পূরণ হবে না। আমি খুব তাড়াতাড়ি তোর আর সারদার জন্য ভালো ছেলে খুঁজে দেব। কিন্তু মা, মুরলীর মতো লোক যদি আমাদের বিয়ে হতে না দেয় তখন আমরা কি করব? আমি যতদিন বেঁচে আছি ততদিন তোমাদের খেয়াল রাখব, আর তোমাদের দুজনের জন্য রাজপুত্রের মতো ভালো ছেলে খুঁজে আনব। মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত করতে কোকিলা দিন রাত ভালো পাত্রের খোঁজে ব্যস্ত হয়ে পড়লেন। তিনি চান তার মেয়েরা যেন সমাজের খারাপ নজর থেকে দূরে নিরাপদে সুখে থাকতে পারে। ঠিক সেই সময় জয়পুরের ধনী ও সম্মানিত ব্যবসায়ী পীতাম্বর তার 2 ছেলে প্রণব ও আনন্দের জন্য ভালো মেয়ে খুঁজছিলেন। ভাগ্যের খেলায় তার নজর পড়ে কোকিলার 2 মেয়ে আস্থা ও শারদার ওপর। তাদের নম্র স্বভাব ও পরিশ্রমী চরিত্র দেখে পীতাম্বর খুবই খুশি হলেন। তিনি বড় ছেলে প্রণবের জন্য আস্থাকে এবং ছোট ছেলে আনন্দের জন্য শারদাকে পছন্দ করে নিলেন। আস্থা ছোট বলে আমি ভেবেছিলাম ওর বিয়ে আনন্দের সাথে দেব, কিন্তু প্রণবের পছন্দ আস্থার দিকে, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি প্রণবের সাথে আস্থার আর আনন্দের সাথে শারদার বিয়ে দেব। এই সপ্তাহেই কোকিলাকে বাড়িতে ডেকে সব কথা পাকা করে ফেলি। কি বলো আনন্দ? পিতাজি, আপনি যা সিদ্ধান্ত নেবেন আমি তাতেই রাজি। আপনি যেটা ভালো মনে করেন সেটাই করুন। ঠিক আছে, তাহলে আমি কোকিলা আর তার মেয়েদের আমাদের বাড়িতে আমন্ত্রণ জানাই। বাকি সব আলোচনা সেখানেই করা যাবে, কি বলো? এদিকে কোকিলা 2 মেয়ে আস্থা আর শারদাকে পাশে বসিয়ে প্রণব ও আনন্দের ছবি দেখালেন। মায়া ভরা চোখে তিনি তাদের মতামত জানতে চাইলেন। বড় ছেলে প্রণব আর ছোট ছেলে আনন্দ দুজনেই তাদের বাবার ব্যবসা সামলায়। মা, তোমার সিদ্ধান্তই আমার জন্য সঠিক। তুমি যা ঠিক করবে আমি সেটাই মেনে নেব। আনন্দ দেখতে বেশ ভালো, আস্থার সাথে মানাবে, কিন্তু মা, সেই সিদ্ধান্ত তোমার। তুমি যেটা ঠিক মনে করো, আমার তাতে কোনো সমস্যা নেই। আস্থার বিয়ে আনন্দের সাথে নয়, প্রণবের সাথে হবে। কিন্তু কেন মা? আমি তো বড়, প্রণবের সাথে তো আমারই বিয়ে হওয়ার কথা ছিল। পীতাম্বরজি প্রথমে অন্যভাবে ভেবেছিলেন, কিন্তু প্রণব যখন ছবি দেখল তখনই সে আস্থাকে পছন্দ করে। তারপরেই পীতাম্বরজি তোমাকে আনন্দের জন্য বেছে নিয়েছেন। এই কি কথা মা? আমি তো বড় মেয়ে, তাই আমার বিয়ে অবশ্যই বড় ছেলের সঙ্গে হওয়া উচিত। মা, তুমি না হয় প্রণবের সঙ্গে দিদির বিয়ে দিয়ে দাও। আমার আনন্দের সঙ্গে বিয়ে করতে আমার কোনো আপত্তি নেই। প্রণব তোমাকে পছন্দ করেছে। জোর করে কিছু করলে সম্পর্ক ভেঙে যেতে পারে, আর তাতে বিয়েও ভেঙে যাবে। ছোটবেলা থেকেই সব কিছু নিয়ে নেয় আস্থা, আর এখন আমার নিজের পছন্দের ছেলেকেও পছন্দ করে বসেছে। সে আমার বোন নয়, ও আমার জন্য কলঙ্ক। এভাবে আস্থার সঙ্গে প্রণব আর শারদার সঙ্গে আনন্দের বিয়ে ঠিক হয়ে যায়। কিন্তু শারদার মনে এখনও দ্বিধা ও খিদে ছিল। সে ঠিকভাবে শান্তিতে থাকতে দেবে না আস্থাকে শ্বশুরবাড়িতে। মুরলী যখন জানতে পারে যে আস্থার বিয়ে প্রণবের সঙ্গে ঠিক হয়েছে, তখন সে রাগে অভিভূত হয়ে কোকিলার বাড়িতে চলে আসে। সে এমন ক্ষিপ্ত হয়ে ওঠে যে কোকিলার বাড়ির ঘর ভাঙার অবস্থা তৈরি হয়। কি করতেছো? এভাবে তুমি কি করছো? বলছি থামো, থামো। আমি বছরগুলো ধরে অপেক্ষা করছি যে আস্থাকে বিয়ে করব, আর তুমি আমাকে না পছন্দ করে কিভাবে আস্থার বিয়ে অন্য কারোর সঙ্গে ঠিক করেছো? আস্থা তোমার দিকে তাকালেই ভয় পায়। সে তোমাকে বিয়ে করবে না, এই কথাটি আমি তোমাকে আগেও বহুবার বলেছি। ও আমাকে পছন্দ করুক বা না করুক তাতে আমার কিছু যায় আসে না। আমি ওকেই বিয়ে করব। আস্থা যদি আমার না হয় তবে আমি তাকে কারোর সাথেই বিয়ে হতে দেব না। তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে কখনোই হবে না। এখনই এখান থেকে চলে যাও, না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। তুমি ভালোভাবে এখান থেকে যাবে না? দাঁড়াও, আমি এক্ষুনি তোমাকে শিক্ষা দিচ্ছি। কোকিলা আঁচলের তলে হাত ঢুকিয়ে একটি বিশাল ছুরি বের করল। মুরলীর চোখ খুলে গেল। সে ভয়ে চিৎকার করে উঠল। আশেপাশের মানুষ ঘরে ঘরে জড়ো হয়ে আসলো। ভয় পেয়ে মুরলী তৎক্ষণই সেখান থেকে পালিয়ে গেল, যেন আর ফিরে না আসে। বিবাহের দিন ঘরে সবাই একত্রিত হয়েছিল। শারদা ও রাস্তা সাজগুজে বসে আছে। পীতাম্বর কোকিলাকে ডেকে বললেন, পীতাম্বর বাবু, আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ,
এই ব্যাগে কিছু গয়না আছে, এগুলো প্রণবের মায়ের গয়না। সে চেয়েছিল তার বৌমাদের এই গয়নাগুলো দিয়ে দেওয়া হোক, তাই দুজন বৌমাকেই সমানভাবে দিয়ে দিও। বিয়েটা খুব ধুমধাম করে সম্পন্ন হলো। পুরো গ্রাম জুড়ে শুধু এই বিয়েরই আলোচনা চলছিল। অতিথিরা খুশিতে ভরপুর ছিল। কিন্তু বিয়ের পর থেকেই সারদা আস্থার সাথে ঠিক ভালো ব্যবহার করত না। সে নিজে আরাম করে বসে থাকত আর আস্থাকে দিয়ে সব কাজ করাতো।